মেয়ে না পেলে আমায় দে মেরে পেলে সহে না রে এ যৌবনে নরক যন্ত্রণা। ওদা কারো হাতে মেয়ে আছে, দাও না একটা বিয়ে করি। দাদা গো বললে বিশ্বাস করবে না, মেয়ে চিন্তায় চিন্তায় শরীর এমন হয়ে গেছে, পাশেতে নেড়ি কুকুর গেলে মনে হয় যেন সুন্দরী মেয়ে আমার বুকের মধ্যে হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা দাদা তোমরা বলো, 18 বছরের আগে যদি কারোর বিয়ে হয়, পুলিশ বাড়িতে এসে সে বিয়ে বন্ধ করে দেয়। আমার 18 পেরিয়ে 36 হতে যাচ্ছে, কই পুলিশ আমার বাড়িতে এসে একটা বিয়ের ব্যবস্থা করলো না। দাদা গো দেবতাদের পুজো করে করে আর মেয়ে পায়নি, লাস্টে সানি লিওনের পুজো করতেছি। হয়তো বাবা মেয়ে দেখতে গেছে, যদি বলে মেয়ে পেয়েছি জীবন আমি রাখবো, যদি বলে মেয়ে পাইনি গলায় দড়ি বাঁধা রেডি, কালকে সকাল হলে আমার ছবি দেখা পাবে। মেয়ে না পেলে আমায় দে মেরে পেলে, মেয়ে না পেলে তোরা দে মেরে পেলে সহে না রে এ যৌবনে নরক যন্ত্রণা, সহে না রে এ যৌবনে নরক যন্ত্রণা। দাদা বিয়ে পাগল আমি অনেক দেখেছি, তাই এর মধ্যে বিয়ে পাগল ছেলে আমি একটাও দেখিনি। বন্ধু তোরা সুখে আছিস ভাই, কি কষ্ট হয় যেদিন আমি ডিম তোর গাড়ি খাই। তুই কি খাচ্ছিস কেন? শরীর তো হিট করবে। মেয়ের পটি ছিল না রে কাল হয়েছে দেখে আমার জয় গুরু পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা ঠাকমা, মেনে নেব যদি সে হয় 3টা ছেলের মা। পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা ঠাকমা, মেনে নেব যদি সে হয় 3-4 ছেলের মা। তুই ওরম করছিস কেন? তোর জন্য মেয়ে দেখছি, তুই শান্ত হ। শান্ত হ। ওরা সবাই বলে বলে আমার দুমিয়ে রেখেছে। সবাই বলে ভালো মেয়ে পৃথিবীর কোণে কোণে পাওয়া যায়, তা পৃথিবী তো গোল, পৃথিবীর কোনো কোণ নাই না, তাহলে আমার ভাগ্যে কি মেয়ে নাই? দেখ বন্ধু তুই কান্নাকাটি করিসনি, তোর বাবা মেয়ে দেখতে গেছে, আজকে তোর বিয়ে হবে। এই অনুদা এই শিবের পুজো করলে শুনেছি মেয়েরা ভালো স্বামী পায়, কার্তিক পুজো করলে ভালো সন্তান পাওয়া যায়, তাহলে কি পুজো করলে ভালো মেয়ে পাওয়া যায় বলতে পারিস? তা বন্ধু তুই কি পূজা করিস? আমি তো সানি লিওনের পুজো ও করি। বাবা রে, মানুষ ঠাকুর দেবতাকে পুজো করে, এ সিনেমার নায়িকাদের পুজো করে। এই দেখ বিয়ের আগে না আমার এরকম মনে হয়েছিল, আর বিয়ের পরে কি মনে হয় জানিস? আমি আমার বউকে ছেড়ে দিই। অনুদা তোর পা ধরতি মারি দা, তুই তোর বউকে ছেড়ে দিবি? তা তোর বউকে ছেড়ে দিবি, আমাদের আইনে সংসার করি। কে বোঝাবে আর কে বোঝাবে? শালা আমার কাছে পয়সা নিয়ে বলে না আমি আমার বউকে নিয়ে ঘুরতে পারছি না। টাকা তো আমার কাছে, তোর বউটা আমার হাতে তুলে দে, আইনে চারদিক থেকে ঘুরে আসি। ও বাবা রে, এ শালাকে বুঝিয়ে পারা যাবে না। এই পালাচ্ছে, এই পালাচ্ছে, এই পালাচ্ছে, মার মার মার। এই বাবা আসতে, এ বাবা বাবা আসতে, বাবা মেয়ে দেখতে চলো। এই বাবা মেয়ে, হ্যাঁ এবার আমার বাবা মেয়ে দেখে তোমার বিয়ে দিতে হবে না, তোমার মেয়ে দেখতে হবে না। ওই এবার বিয়ে দেবে। ওই পূর্ব দিক দিয়ে আসতেছে না পশ্চিম দিকে আসতেছে। তোমার চোখের মুখে রক্ত কেন? ওই শালার জন্য হরিণ বাড়ি মেয়ে দেখতে গেছি। ভালো কথা। তাহলে মেয়ে দেখা কমপ্লিট। হ্যাঁ। আসার সময় মেয়ের মাকে বলি মেয়ের একটা ছবি দেবে, আমার ছেলে দেখাবো। হ্যাঁ। বলতে আমার হাতে দিয়েছে। হ্যাঁ। আমি দেখতে গিয়ে মাটিয়ে পড়ে গেছে, মেয়ের মা পাতুলি দিয়েছে। ভালো কথা। আমি শুধু বলার মধ্যে বলেছি কি দিদি ঠ্যাং তলা ছবি তুলবো। অমনি মার শুরু, ছুটে এসে উঠেছে লাইনে, সামনে ট্রেন, পেছনে আর্জেস্ট করে ছুটেছে, মেরেছি জাম, সে মাঠে না পড়ে খোয়ার উপর পড়ে নাকে মুখে রক্ত। ঠিক আছে তুই মরিনি কে? তাহলে কাজ হলো, শালাকে বোঝালি? আর তোমার ছেলে কি বোঝাবো? তোমার ছেলে বোঝাতেছে। তোমার ছেলে কি বলে জানো? কি? ও আমার বউকে বিয়ে করবে। চি 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 রে শালা, চি 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 রে শালা, চি 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 রে শালা। এ শালা মরবে, আগুনে হাতিছে মরবে। তা মরবে না কি করবে? যার জীবনে মেনি তার বাঁচার কোনো অধিকার নেই, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তা বলে চাচা বলেন মা কেঁপে করবি? হ্যাঁ, যৌবনের ডাক যখন আসে তখন চাচ্ছাবালের মাও ইয়ং লাগে। তা একটু বুড়ি ছুরি মেনে চল। তা মেনে কি করবো? আমার শরীরের অবস্থা খারাপ, বুড়ি ছুরি পাগলি হাইলি কুকুর ছাগল যাক ধরে দে অন্তত। ও বাবার বাবা, এ শালার মাথায় রক্ত উঠে গেছে। তা তোর জন্য আমি কি করে নি? কি করেছে কি? এই তো সেদিন তোকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, তোর যা মুখে ছিরি সে মেয়ে দেখে তো হেয়ে করে ছুটে পালালো। মুখে কি ফোঁড়া উঠেছে? ফেতা বেলে দেখিতি, ফেতা বেলে। ইস, ফেতা বেলের মুখ আর তোর মুখ ঠিক একই। শালা ওই জন্য ভাগ্যে মেনি না, আই কাজ ছেলে আমার তা গ্রামের লোক তো সবাই বলে তুই তোর বাবার মতন দেখতে। একদম গর্ত খুলে আমার পুঁতে দিল। কাকা এটা মেয়ে দেখেছি। বাবা মেয়ে দেখেছে। সত্যি রনুক টেনশনটা লাভালি। বাবা তার সমস্যা আছে, সে মেয়ে প্যান্ট পরে ঘোরে। বাবা তোর
মারি বাবা, ওই মেয়েটা না বলবে না, ওই মেয়েটা প্যান পরে ঘুরে, গ্রামের লোক সবাই বলে বলে প্যান পরা মেয়েরা খুব সুন্দরী হয়। ও মেয়ে চলবে না। কেন? একই বাড়িতে তিনজন প্যান পরে ঘুরবে। তারও সুবিধা হলো তো, একটা প্যান কিনলে তিনজনের হয়ে যাবে। তা ধরো আমি বাজার যাবো, বৌমা প্যান পরে ঘুরছে, ঘুরছে? আমি না পারবো চাইতে, না পারবো পড়তে, তাহলে কি আমার বাজারে যাওয়া হবে না? তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে বাজারে যাবে, হ্যাঁ। বাজারের লোক তোমাকে দেখে হেইয়ে ছুট মারবে, হ্যাঁ। বিনা পয়সায় মাল নিয়ে ঘরে আসবে। সেটা কি গ্রামের মানুষ মেনে নেবে না? নামাবে না নামাবে। আরে বন্ধু ধরে বলছিস কেন? এই ঝগড়া করবে না কি করবে কেন? আর আমার জন্য মেয়ে দেখা কমপ্লিট, হ্যাঁ। আমার বিয়ে হবে। আচ্ছা। আমার বাবা আমার বিয়ে দেবে না বলে আচ্ছা। চায়ের সঙ্গে তাবিজ মিশিয়ে দিয়েছে। কাকা তোমার ছেলে তুমি ফেরে রেখেছো। এ শালা তেরা মূর্খা, তুই শালা সব জানতা। কেন? ওটা তাবিজ না, কি? ওটাকে বলা টি ব্যাগ। কি ব্যাগ মানে? হ্যাঁ, গরম জলে ওটাকে চুবিয়ে ঘুলটে দিলে চা তৈরি হয়ে গেল, সেটা সমস্ত মানুষ খেলো। কাকা হ্যাঁ। তোমার ছেলে তো তুমি জন্ম দিয়েছো, হ্যাঁ। কর্ম করেছো। করেছে করিনি। কি করেছে কি? এই তো 2 বিঘে জায়গা বিক্রি করে একটা মোবাইল কিনে দিয়েছে, হ্যাঁ। আর বাকি টাকাটা আলমারিতে রেখেছি, বলি তোর বিয়ের খরচ করবো বলে। টাকা আলমারি আছে, রুই পোকা খাচ্ছে। তা সেই মোবাইলের কাজটা দেখাবি তো? তা মোবাইলে কাজ আমি দেখাইনি, দেখাচ্ছা। দেখাইনি। আহ। সারা রাত মোবাইল কেটে কেটে শরীরের অবস্থা তো মোবাইলের কাজ দেখাবি তো। তা অনলাইনে গেলে হবে, একটু অফলাইনে যা। অনলাইনে মেয়ে আছে, মেয়ে আলা বলতে বলতে ফোন এসে রে, ফোনটা ধরি। আরে ভগবান জানো মেয়ের গলা হয়, যদি পুরুষ মানুষের গলা হয় আমি আত্মহত্যা করবো। আই ধর না। হ্যাঁ, যদি না মেয়ের গলা হয়, হ্যাঁ, যদি মেয়ের গলা হয় 500 মাথা কিনে কালকে সকালে ফোনের পুজো দেবো, জানো মেয়ের গলা হয়। বাবা বেজে যাচ্ছে, যেটা পড়ে বাংলা মেরেছি বাবা, ঢেকি করে দিয়েছি। দাঁড়া, হ্যালোটা বলি, দাঁড়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যাঁ বাবা মেয়ের গলা। ফিরবা টিকা পারা জীবন বাটা লঙ্কা বাটা হলুদ বাটা জিরে বাটা, এ হলো বাপের বেটা। বাবা বাবা মেয়ে আমার আনতে তো বলছি। না যাবি না। কেন কেন? তোর মুখ দেখলে ও ছুটে পালাবে। কি বলবোটা কি? তার থেকে ওকে সাথে গুজে আসতে বল। হ্যাঁ। তুই রেডি থাকবি, হইলে হ্যাঁ। সিঁদুরটা নিয়ে কপালে ঘষে দিবি। এই হ্যালো, আমি কি বলছি, আমার বাবা রাজি আছে, তুমি বিয়ের ড্রেস পরে রেডি হয়ে আমার বাড়ি চলে আসবে, টুক করে সিঁদুরটা আমি পরিয়ে দেবো। হ্যাঁ আসছো তো? হ্যাঁ বাবা মেয়ে চলে আসতেছে। এই জানো, হ্যাঁ। তুই তো জানিস তোর কাকিমা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। আমরা যাইছো বন্ডটা সাজিয়ে আনি। তাই চলো। আনন্দ ধরে না রে খুলেছে কপাল, চিন্তায় আমার ঘুম আসে না সকাল বিকাল। আনন্দ ধরে না রে খুলেছে কপাল, চিন্তায় আমার ঘুম আসে না সকাল বিকাল। আমার ফুলসজ্জা হবে এবার আসছে তোমার, আমার ফুলসজ্জা হবে এবার আসছে তোমার, আমার ফুলসজ্জা হবে এবার, হবে এবার, হবে এবার। আমি চলে এসেছি। ও বাবা মেয়ে চলে এসেছে। এই তো। তুই আবুকে এই যা। ননু আবুকে এই তো। আগে আবুকে এই তুমি কাঁদছো কেন? বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটের সতী করলো কে পোয়াতি। বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটের সতী করলো কে পোয়াতি। তুমি এমন করে বলছো তো, তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি। না হ্যাঁ, এমনি ভাগ্যে মেয়ে নি, চলে গেলে মেয়ে পাবো। ও থেকে কপালে যা ছিল আমি মেনে নিলাম। যাও, তুমি মেনে নিয়েছো, হ্যাঁ। তারা আমাকে বিয়ে করে। বিয়ে মানে বাবা রাজি আছে, আচ্ছা, আচ্ছা। সিঁদুর পকেটে আছে, হ্যাঁ। এক্ষুনি বিয়ে করে। এই দাঁড়াও দাঁড়াও, এখানে তো কেউ নেই, আমরা দুজনে বর কনে, আমরা পুরোহিত, আমরা কনে যাত্রী বর যাত্রী সব আইগুলি দেবো, তুমি সিঁদুর পরা। ওই যে সারাদিন বাঁশবনাতে শিয়াল ডাকতেছে, হচ্ছে না, না। হ্যাঁ শুভ দিনে উকি আওয়াজ ভালো করে দিচ্ছি, মিষ্টি করে মার। লি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 
কেমন হলো দেখেছি রেডি হও নাও রেডি হও কমপ্লিট ভেতরে চলো আমার ধরে ধরে নিয়ে যাবে আবার ধরে নিয়ে যেতে হবে ভগবান রে বিয়ে করা শিক্ষা হয়ে গেল রে ওহ, কি মাল আমার ভাগ্যে ছিল দেখ রে দাদা গো বিয়ের পরে বাসর ঘরে ঢুকবো কি মাল ঠেলে ঠেলে ঘরে ঢোকাতে আমার দম হয়ে গেল গো উফ, উফ, ভগবান রে কি হয়েছে দেখ রে
উফ, আমার এত বড় উপকার কে করেছে বলো দিনি? শালা পুরো দিন মাস নে আমার ঘরে ঢুকেছে গো। উফ, তোমার এত বড় উপকার কে করেছে? আর ছবি একটা দেবে, দেয়ালে খাটিয়ে রাখবো। শালা পুরো মহান পুরুষের মতো কাজ করে বেরিয়ে গেছে গো। তবে যাই পার হোক, মেয়েটা কিন্তু হেভি সুন্দর আছে। এই একটা কথা বলবো, বলেন না। আজকে রাতে 500 রাত একটা চুম খাবো। বাবা এই কথা এত লজ্জা পাচ্ছে, এর আগে কতজন খেয়েছে আমি না বলিনি। তা তুমি তো আমার বিয়ে করেছো, কত খাবে খাও। বড় উদার মনের মানুষ জানো, হ্যাঁ। কারণ না বলতে শেখেনে। হ্যাঁ, যেমন না বলতে শেখেনে তারা উপকার করতে ছাড়েনে। তবে মেয়েটা খুব ভালো, হেভি পরিষ্কার। তাই এমনি পরিষ্কার হয়েছি, আমি তো সবসময় বিউটি পার্লারে যাই। তাই? এই বিউটি পার্লার মানে জানো? ও বাবা, ও তো মেয়েদের ভাঙাচোরা গ্যারেজ তো। হ্যাঁ, কালো কালো মেয়েরা ঢুকবে, মেকআপ করে BMW হয়ে বেরিয়ে আসবে। তুমি এমন করে বলছো তো, তুমি যদি আমার কথা শুনে চলো, তুমি আমার মতো পরিষ্কার হতে পারবে। কি করতে হবে? এই দেখো, সবসময় বেশি বেশি জল খাবে, তবে তোমার ত্বকের রং উজ্জ্বল হবে। ও বেশি বেশি জল খেলে ত্বকের রং উজ্জ্বল হয়? হ্যাঁ। ওটা বড় লোকদের হয়, গরিবদের শুধু মাইনাস হয়। একদম বাজে কথা বলবে না। তুমি যদি আমার কথা শুনে চলো না, তোমাদের হেলে বেলে শরীর না হেভি ফিট হয়ে যাবে। এইটা বল। এই দেখো, বেশি নুন খাবে না, শরীরে চর্বি জন্মায়। বেশি করে শশা খাবে, সব চর্বি গলে যাবে। নুন খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে। কমে। ওই জন্য তোমরা শশার সাথে নুন মাখিয়ে খাই। মানে চর্বি বাড়বে না, কমবেও না। ওই জন্য কথাই বলে না, পেটে যদি একটু লেখাপড়ার বিদ্যে না থাকে, ওইসব কথা মুখ থেকে বের হয়। কাকে কি বলে দেখো, হ্যাঁ। আমি একজন লেখক। এই তুমি লেখো? হ্যাঁ, 500 পাতা বই লিখেছি। কি লিখেছ? ওই তো বইয়ের প্রথম পাতায় লিখেছি হ্যাঁ। একটা রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে যাচ্ছে। খুব ভালো। আর একদম লাস্টের পাতায় লিখেছি আচ্ছা। রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে পৌঁছে গেছে। বাহ, রোমান্টিক কাহিনী। এই মাঝখানের পৃষ্ঠাগুলোতে কি লিখেছ? মাঝখানে পৃষ্ঠায় হ্যাঁ। মাঝখানে পৃষ্ঠা লিখেছি খেড়াঘাট 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 খেড়াঘাট। মানে রাজা ঘোড়ার পিঠে করে জঙ্গলে যাচ্ছে, তো সারা জীবন যাবে, মৃত্যু পর্যন্ত যাবে। এটা একটা বই লেখা ছিরি হলো না? যেরাম পেরিশান লিখেছি। কোনদিন শুনুনি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? বিশ্বাস করো, গাড়ি উল্লা বড্ড বমি হয়, ওই ভয়ে লেখাপড়া করি নাই। তুমি দিয়ে এক্ষুনি বললো বড় শিক্ষিত বই লিখেছো, আবার বলছো ভাই লেখাপড়া করুনি। আবে কেউ। বাজে ছেলে কোথাকার, আমার খুব গরম লাগছে। চারদিকে ফাঁকা ফুরফুরে বাতাস, তবু গরম। গরম। আমি তোমার জন্য এসি কিনে আনবো, যাও। টাকা পয়সা আছে? টাকা না থাকতে পারেন, কিস্তির যুগ, সবাই কিস্তিতে নিচ্ছে, আমিও কিস্তিতে এসি নেবো। এই কিস্তি শোধ করতে না পারলে? কিস্তি শোধ না করতে পারলে 3 মাস পরে ওরা এসি খুলে নিয়ে চলে যাবে। সে তো যাবেই। তারপরে তো আবার ঠান্ডা পড়ে যাবে। তোমার কাছে গড় আমি কথা বলে পারবো না। যাতে মধ্যে তোমার বাড়িতে এলাম, আমাদের বিয়ে হয়ে গেল, তোমার বাড়ির লোকজন সব কোথায়? মা তো মারা গেছে, হ্যাঁ। বাবা রাজি আছে। আচ্ছা। আর বাবা বরণ ডালা নে ওই এলো বলে। দাদা কি বলবো, এই শালাকে বোঝাতে এসে আমার বউকে বিয়ে করে নিয়েছিল। তা ওর বিয়ে হচ্ছে, ভালো হচ্ছে, ওর বিয়েতে একটু আনন্দ করে নি। এই কি নেহি গো, মানতে পারবে না। এই হনুমানটা কে গো? এই কচি হনুমানের বাবা, বুড়ো ওই হনুমান। বুড়ো হনুমান লোককে না মানলো, আমি দেখতে এসেছি। তুমি আমার বিয়ে করেছো, আমি এ বাড়িতেই থাকবো। চলো ঘরে ভিতরে চলো। চলো। বাচ্চা! কি হচ্ছে কি? ভালো ভালো বলছি, যেখান থেকে নিচ্ছি সেখানে দিয়ে আয়। কে দিয়ে আসবো কেন? এ কি চৈত্র মাসে সেল, একটা নিলে একটা ফ্রি। একটা মেয়েদেরকে দিতে পারে না, বড় বড় কথা। বিয়েটা করেছে কে? তুই। আমি। আ। আমি ওকে নিয়ে এই বাড়িতেই থাকবো। রক্তঙ্গ বই যাবে। কি মনে করছিস কে? লাইট হয়ে যাবে। গোলা টিপে ধরবে একেবারে। এই কি মনে করছিস? তুই কি মনে করছিস কে? আরে বাপ বেটা মধ্যে হচ্ছে, তুমি এরকম করছো কেন? বাবাকে মরে গেলাম গো। এই বুড়ো ভাম আমার পেটে করে ঘুষি মেরেছে। ওই যা। আমার হসপিটালে নিয়ে গেল। একটা নতুন বউ ঘরে না আসতে তার পেটে করে ঘুষি মেরেছি। দেখ দিন মেয়েটা ওই অবস্থা, আগে রুগী নিয়ে হাসপাতালে যাবো, হাসপাতালতে ঘুরে সোদের ব্যবস্থা আমি করবো। কাকা আর সর্বনাশ হয়ে গেছে, আরে হিতে বিপদ হয়ে গেছে। হ্যাঁ। চলো এখন হসপিটালে চলো। হ্যাঁ। আর তুমি যেন হসপিটালে যাও, হ্যাঁ। তোমার জেল খাটতে হবে। এই জন্য ছুটে যা, গিয়ে আলমারি থেকে টাকা নিয়ে আয়, এখন যাবো হসপিটালে। আয়, চলো। না না, প্রত্যেক বাড়িতে বাপেটা টুকটাকি ঝগড়া লেগেই আছে, তার মধ্যে দু বাপেটা ঝগড়া হয়েছে। এমন হেকাতে ছেলে এই বিপদের সময় বাবার পাশাপাশি থাক না, তার কি মেরে চলে যাচ্ছে। আমি বলি কোথায় যাচ্ছে, বলে যেখানে যাই না, ও আসুক একবার, ওর ব্যবস্থা আমি করাই ছাড়বো। এখানে মেয়ে বাড়ির কেউ আছে দেখেছেন? আজকে রুগীর বাড়ির লোকগুলো তেমন হচ্ছে, রুগীকে ভর্তি করে রুগী ধার বাড়ি থাকছে না। দেখেছেন কি বাজার শুয়ে আছে? এই যে মশাই উঠুন, আপনাকে বলছি। আরে মশাই উঠুন না, আর আপনার শুয়ে বাজে কেন? কেন, কোথায় কি দেখা পেলে নাকি? মিনময় গাড়ি আছে তো? পাশে কঞ্চি বাড়ি আছে, খাবার খেতে দেবো খাবার। কেন? কি গাড়ি লাগবে? ভলভো, টোটো, কোটো, অটো? ওরা বলতে বলছিলেন মিনময় বাড়ির লোক তো। যে লোক সে লোক।
দেখুন পেন্ডু খাড়া কাঞ্চা নরমাল হবে না, সিজার করতে হবে, তাড়াতাড়ি সই করে দিন। শালাকে বীরভূমে পেছে করতে গেল না কি বলো দেখি না হ্যাঁ, এখানে করুন, এখানে করুন। আরে আরে ধাক্কা মারতে মানে সইটা করবে না, শিখু থাকতে বাদ দেবো। না নিজের পায়ে নিজে কুরুল মারিছি সই তো করতে হবে তাড়াতাড়ি করুন। হ্যাঁ আমার নামটা কি জানো আপনার নাম আমি কি করে বলবো? ওই শালাতের মাথা বিগড়ে গেছে ঠিক আছে, করুন। জগবানানটা মনে আছে কি আর তো সই করতে পারেন তো? পারি তো রে। ঠিক আছে, করুন। হ্যাঁ জগ ডুম্বুর খাড়া। ইস, কি বেশি টাইটেল, খাড়া। তাহলে একটু দাঁড়া। তোর কোথাও যাবে না, প্রয়োজন আপনাকে ডাকতে পারি। এটা আমার বাপের হসপিটাল পেয়েছে, কোথাও যেতে পারবো না, বয়স্ক মানুষ একটা বিড়ি খেতে পারবো না, তবে আসুক ওর ব্যবস্থা আমি করাই ছাড়বো। দাদা গো রুগী নিয়ে হাসপাতালে এসেছি, যে দেখতে সে বলতে পারে তুই কি হাসপাতালে বিয়ে করতে এসেছি? এসব কথা শুনতে হতো না শুধু আমার কালকের জন্য। বাড়িতে একবার যাই, ব্যবস্থা কার নাম আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ এই পেতে করতে কত টাইম লাগে রে? গলা টিপে মেরে ফেলে দেবো রে। আচ্ছা, সত্যি বল। হ্যাঁ, কেউ বাঁচাবে না। তুই আমার বাবা না, আমি তো ছেলে নয়। তুই আমার জীবনটা শেষ করেছি। তুই তোর জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকবো রে। তোর গাল টিপে পঞ্চপ্রদীপ করে দেবো রে শালা। শুধু হসপিটাল বলে বেঁচে গেলি, তুইও হাসপাতাল বলে বেঁচে যাচ্ছিস। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগলো। লাগবে হ্যাঁ। তবে শৌচাগারে গেছি, শৌচাগারের মালিক ঠাকুরের কাছে ঢুক দিচ্ছে আর বলছে কি বলছে? বলছে ভগবান হ্যাঁ। আজকে যেন প্রত্যেকটা লোকে 3-4 বার করে পায়খানা হয়, মানে 5 টাকা করে ইনকাম হবে। ও ক্রিটিক্যাল মাল আছে। হ্যাঁ। দেখেছো মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবতা আজকের পেচ্ছাপখানায় দাঁড়িয়েছে। দেখেছো তুলসী মঞ্চে অত দুধ দেয় না, যা পেচ্ছাপখানায় দিচ্ছে। জগদুর বাবু, সুখবর আছে, মিষ্টি খাওয়ান। দাও। আমি কি খাবো? আপনি তো খাবেন, কারণ আপনার ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে? কেন জগদুর বাবু? মানে উনি তো মেরুর স্বামী। কই রে? এই কেস কবে তো চলতেছে বল? এই জন্যই আমার বিয়ে দিতে চাই না। আমার মা মারা যাওয়ার পর থেকে 3-4 বার এনে বিচারে বসতে হয়েছে। নো কন্টিনিউ বার। মিথ্যে কথা বলবি না। এই যে। ওটা 3-4 বার না, ওটা 5-6 বার। হ্যাঁ। একবার কোন রকম হাতে পায়ে ধরে মীমাংসা করে পালিয়ে আসছিলাম। হ্যাঁ। বাপন মাস্টার মেজেলা চাপা দিয়েছে, হ্যাঁ। মেজেলা পাঞ্চার করে পালিয়ে এলাম। এই কেস কবে তো চলছে বল? হ্যাঁ গো, ছেলে জন্ম দিয়ে আমার শিক্ষা হচ্ছে। আর শিক্ষা আপনার দেবো। থামুন, বাচ্চাটাকে ধরুন। হ্যাঁ। যার ছেলে তার কোলে পড়েছে, ভালো মানাচ্ছে। বল ও সম্পর্কে আমার কে হবে তুই বল? জানি না। ওর বাবাকে বল। আবার হ্যাঁ? ওর বাবার জায়গায় যে সই করেছে সে। ওর বাবার জায়গায় সইটা কে করেছে? জগদুর বাবু, বল ও সম্পর্কে আমার কে হবে তুই বল? ওরে কোচি, এই সম্পর্কে আমি কিছু জানি না। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? ও ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? রক্ত পরীক্ষার পরে দেবো নেড়া করে। ওই বাচ্চার সঙ্গে তো রক্তের গ্রুপে মেলাবো, যে রক্তের গ্রুপে মিলে যাই। মাথার মাঝখানে তো কিছু নেই, নচুল। ভোঁতা কোদাল নেবো, হ্যাঁ। যারা জায়গা জমির বাঁধ ছেটে হ্যাঁ। 3 দিকটা ছিটে ছেড়ে দেবো। হ্যাঁ তাই কর, ব্লাড পরীক্ষা করলে জানা যাবে এর অরিজিনাল বাবা কে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? রক্ত পরীক্ষার পরে দেবো নেড়া করে। রক্ত পরীক্ষার পরে এই, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই নাকি গো? এটা একটা হসপিটাল, এখানে এত লোকজন আছে, এদের সামনে কেন এত ঝামেলা করছো? মাঝখান নেই আমার পরে লোবে একেলে। লোকে শুনলে কি বলবে? বাপ বেটার একই ছেলে। ভগবান বিয়ে করেছি আমি, আমার বইয়ের বাচ্চা হলো, সেই বাচ্চার বাবা নাকি আমার বাবা। তোমাদের জন্য আমায় হলে বাড়ি উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বউ মামা ভাতার। ও নেকির পেটে নেকি। এত বড় সর্বনাশটা তোমার কে করেছে তার নামটা অন্তত বলো। মাঝখান নেই আমার পরে লোবে একেলে। লোকে শুনলে কি বলবে? বাপ বেটার একই ছেলে। তোমাদের জন্য আমায় হলে বাড়ি উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বউ মামা ভাতার। ব্যবহার কি বেশি? বাপ ছেলে মারামারি, ব্যবহার কি বেশি? বাপ ছেলে মারামারি, পাটাটা মারা যাবে বাড়ি জানা আগে, পাটাটা মারা যাবে বাড়ি জানা আগে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? তো পরীক্ষার পরে দেবো নেড়া করে। তো পরীক্ষার পরে ও, আমি কিছুতে বুঝতে পারছি না তুমি কেন এমন করছো। তোমার বাড়িতে যখন প্রথমে এলাম তুমি আমার কত ভালোবাসলে, আমাদের বিয়ে হয়ে গেল, তাহলে এখন কেন এমন করছো? করেছি কি যে জ্বালাই বলো, আমি কোথায় যাই? আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। ও বাবা, বাবা কচি ভাইটা কোলে দাও না গো বাবা। এতদিন ভালোবেসে ছেড়ে দিলে কোথায় যাই? শানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। আমি গাউন গাই। ও নেকির পেটে নেকি, পুরো বাবার মাথাটা কেন চিবিয়ে চিবিয়ে খেলি বল? করেছি কি যে জ্বালাই বলো, আমি কোথায় যাই? আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। এতদিন ভালোবেসে ছেড়ে দিলে কোথায় যাই? শানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। ঝগড়া নেই তো মানে ধ্যানেশ লিখি গানে, ঝগড়া নেই তো মানে ধ্যানেশ লিখি গানে, কাটাতে ফলটা হতো আর কতদিন পরে, কাটাতে ফলটা হতো আর কতদিন পরে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে? তো পরীক্ষার পরে দেবো নেড়া করে। তো পরীক্ষার পরে এই আপনারা থামুন, এটা হসপিটাল ঝগড়া করার জায়গা নয়। পেনে ছুটি হয়ে গেছে, কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাইরে থেকে নেবেন। ও ম্যাডাম, বেটা তোর সঙ্গে চলে যাবো দাঁড়াও। কোথায় যাসনি, কোথায় যাসনি, যাসনি? কোচে কোচে মোটে করবি নি, তোর ছেলে তোর কোলে। আমার দুটো চোখ যেদিকে যাই সেদিকেই চলে যাচ্ছি। আরে কোথায় যাসনি, এখন প্রমাণ হয়ে যাবে এর আসল বাবা কে। এক্ষুনি প্রমাণটা কর। আচ্ছা মা, এর মুখের দিকে তাকিয়ে বলো তো এর আসল বাবা কে। মারা গেছে। মারা
গেছে? হ্যাঁ হ্যাঁ মারা গেছে বাবু গো। দুটো সত্য বিবাহিত নবদম্পতি অনেক স্বপ্ন আশা বুকে নিয়ে বেড়াতে গিয়েছিল কাশ্মীর। কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ, কিন্তু ওরা বুঝতে পারেনি ওই ভূস্বর্গে গিয়ে ওদের স্বপ্ন আশা সব এভাবে শেষ হয়ে যাবে। আমরা কাশ্মীরে খুব আনন্দ করছিলাম, ঠিক যেদিন বাড়িতে আসবো তার আগের দিন বিকেলে পড়ন্ত রোদ্দুরে আমরা আমাদের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ কিছু পাকিস্তানি জঙ্গি সেখানে হামলা করে, আমাদের উপর অত্যাচার করে, ধর্মের বিরুদ্ধে কিছু কাজ করতে বলে। আমরা বিধর্মী হই, সেগুলো করতে না পারায় আমার স্বামীকে গুলি করে হত্যা করে। তখন আমি কার কাছে চাইবো সাহায্য? কে কি আসবে করতে সাহায্য? আমার মতো শত শত নারীর একই অবস্থা, সবাই সিঁদুর আন্দোলনে ব্যস্ত। ভাঙা বুকের আশা নিয়ে একা বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু সেই বাড়িতে অলৌকি অপয়া দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন আমি বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কোথায় যাব, কি করব, কে দেবে আমার সন্তানের পিতৃ পরিচয়? এসব কথা ভাবতে ভাবতেই তোমার সাথে যোগাযোগ হলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। আজ তোমার বাড়িতে এসে আমি বুঝতে পারলাম আমার এই সন্তানকে নিয়ে তোমাদের মধ্যে যত ঝামেলা, আজ আমার সন্তানকে নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো। না না, তুমি কোথাও যাবে না। তোমার সন্ন্যাসীতে আমি লাগিয়ে দিয়েছি, আজ থেকে তুমি আমার পরিচয় বাড়িতেই থাকবে। ওই বিদেশি সন্ত্রাসী তোমার স্বামীকে হত্যা করেছে, ওরা কেড়ে নিতে চেয়েছে হিন্দু নারী স্মৃতি সিঁদুর, কিন্তু নারী সিঁদুরের বদলানিতে তারা জানায় দেশ 26 জন নারী সিঁদুরের বদলানিতে 2 জন নারী যথেষ্ট। প্রণাম, তুমি ভারত মাতার নারী সন্তান কর্নেল সুবিয়া কুরেশি ও ভূমিকা সেন। ওরা যত ভারত মাতার বীর সন্তানকে হত্যা করার চেষ্টা করুন না কেন, তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনায়ক। তাই তো আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী। 26টা সরল প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসী, নয় শুধু ওরা সনাতনী, ওরা ভারতবাসী। সকল স্তব্ধ ওই পরিবার, আজ বেদনা বিদুর, তার বদলা নিল 2 জন নারী। নাম অপারেশন সিন্দুর। ঠিক বলেছিস খোকা, আজকে তোকে দেখি না গর্বে আমার বুকটা ভরে উঠেছে রে খোকা। আরে সন্তান, এ সন্তান সাধারণ সন্তান নয় রে খোকা, এ হলো ভারত মাতার সন্তান। আজ থেকে তোর পিতৃ পরিচয়, একে বড় করবি, এর বাবার থেকে বীর সৈনিক বানাবি। এই কথাটা তোদের দুজনকে বলে গেলাম। ওকে তুমি বিশ্বাস করো, এ আমার পাপের সন্তান নয় গো, এই যে আমার ভালোবাসার ফসল। তুমি কথা দাও, এ তোমার নিজের সন্তান নয় বলে কোনোদিন অস্বীকার করবি না। বিশ্বাস করো, তোমার চোখে জল আমি কোনোদিন মলিন হতে দেবো না। একে আমি 10 জনের একজন তৈরি করব, এ বড় হয়ে ভারত মাতার বীর সৈনিক তৈরি হবে। ওই বিদেশি সন্ত্রাসীকে মেরে এর বাবার আত্মা নিজেই শান্তি দেবে। সত্যি বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষা। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষা। ফসলেরই সন্ধানে ধরা দেয় তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা মিশে হইলাম, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী।